শুভ সময় বন্ধুরা। আহ দেখা হয়ে গেল আজকে আপনাদের এই সপ্তাহে। গত সপ্তাহে শুরু হয়েছে আমাদের ৩ মুফতির একটা বিশেষ প্রোগ্রাম, লাইভ প্রোগ্রাম। তো আজকে দুঃখ প্রকাশ করছি একটু দেরি হয়ে গেছে এবং আমাদের যে অ্যা নিয়মিত ৩ অতিথি এর মধ্যে একজন নেই। মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভাই উনি অ্যা এ অনিবার্য কারণেই উনি আজকে উপস্থিত থাকবেন না। তার বদলে আছেন আমাদের বিশেষ অতিথি আসাদ ভাই। আসাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের সঙ্গে আছেন আল্লামা জাস্টিস আরেক মুফতি। তো আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই লাইভে। অনেক ধন্যবাদ আমাকে বিরিয়ানির মধ্যে এলাচি হিসাবে আনার জন্য। মানে মাওলানা মুফতিদের মধ্যে আমি একদমই এবং ভালো লাগছে আপনাকে পেয়ে মুফতি ইমরান বিন বশির ভাই এবং আল্লামা জাস্টিস আপনাকেও ধন্যবাদ আমাকে রাখার জন্য। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আর আমার কাছে সবচাইতে খুশি লাগছে আজকে যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সেন্সেশন অফ দ্য টাইম, আমাদের আসাদ নূর ভাই। আমি অনেক হ্যাপি, অনেক আনন্দিত। হ্যাঁ, তো ইমরান ভাই, আমাদের তো একটু জি, লেট হয়ে গেছে, তো আমরা হ্যাঁ, আহ, জি শুরু করা আমাদের যাক তাহলে। প্রিয় দর্শক, আজকে আলোচনার বিষয় হচ্ছে নস্খ নিয়ে। নস্খ মানে হচ্ছে রহিত করা, বদল করা, পরিবর্তন, সংস্কার যেটাকে বলা যায় এক কথায়। তো পবিত্র কোরআনে আমরা জানি, সকলেই জানি, মুসলিম মানি হচ্ছে আমরা প্রত্যেকেই হয়তো কখনো এই শব্দটা শুনেছি আলেমদের কাছ থেকে যে কোরআনে নস্খ হয়েছে। আল্লাহ তাআলার আয়াত কখনো একটা নাজিল হয়েছে, এরপর কিছুদিন পর আহ, এর ভিন্ন আয়াত আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। এটাকে নস্খ বলা হয়। তো এটা স্বতঃসিদ্ধ একটি ব্যাপার যে কোরআনে নস্খ হয়েছে। কোনো আলেম এটাকে অস্বীকার করবেন না। কারণ পবিত্র কোরআনের সূরা বাকারার ১০৬ নং আয়াত আল্লামা জাস্টিস তেলাওয়াত করলে নীতি পড়বে, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। তো যেকোনো আয়াত যদি আমি রহিত করে ফেলি কিংবা তোমাকে ভুলিয়ে দেই, এর চাইতে উত্তম আয়াত কিংবা অনুরূপ একটি আয়াত আমি আনয়ন করি, নিয়ে আসি। এটা সূরা বাকারার ১০৬ নং আয়াতের তর্জমা। তো এখন কথা হচ্ছে, এটা খুবই স্পষ্ট যে পবিত্র কোরআনে নস্খ হয়েছে, রহিতকরণ হয়েছে, পরিবর্তন, পরিমার্জন হয়েছে, সংস্কার হয়েছে। তো প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনে আসলে কি নস্খ হতে পারে কিনা? এই কথাটা কেন আসে এটা একটু বোঝার চেষ্টা করি। কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলার কিতাবে কখনো নস্খ হতে পারে না। কখনো পরিবর্তন তুমি পাবে না। ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আমার কালিমায়, আমার বাক্যে তুমি কখনো পরিবর্তন পাবে না। এরকম অনেক আয়াত আল্লাহ তাআলা খুব আত্মবিশ্বাসের সঙ্গে এটি বলেছেন যে আল্লাহ তাআলার বাক্যে কোনো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলার বিধানে কখনো হেরফের হয় না। কোরআনের অনেক জায়গা আছে, এগুলো নিয়ে আলোচনা হবে। এখন প্রশ্ন হচ্ছে, যে কোরআনের আল্লাহ, যে কোরআনের স্রষ্টা কিংবা লেখক নিজেই বলছেন তার বাক্যে, তার বিধানে কোনো পরিবর্তন, পরিমার্জন দেখবে না, সেই কোরআনই আমরা দেখতে পেয়েছি অসংখ্য আয়াতে নস্খ হয়েছে। যদি আমি তাফসিরের কথা যদি বলি, আপনারা তাফসির খুলে দেখবেন, যে কোনো তাফসির হয়তো পেয়ে যাবেন। প্রথম দিকে নস্খ আসলে কতগুলো আয়াতে নস্খ হয়েছে? ৫০০, ২০০, এরপরে ১৯, তারপরে ৫। বুঝতেই পারছেন, মানে অ্যামাউন্টটা, মানে সংখ্যাটা বড় থেকে ছোট হয়েছে। মানে মুতাকাদ্দিমিন যারা আছেন, পূর্ববর্তী আলেমগণ যারা আছেন, সাহাবী, তাবেঈ, তাবেঈন, তাদের যুগে তারা ৫০০ আয়াতে নস্খ হয়েছে বলে বিশ্বাস করতেন এবং এটিই সত্য। এরপর যুগে তার পরবর্তী উলামায়ে কেরাম এটিকে অ্যা কমাতে শুরু করেছে, কমানোর চেষ্টা করেছে। যুগ ধরেই নস্খের আয়াতের নস্খের সংখ্যাটা কমানোর চেষ্টা চলেছে যুগ ধরে। কেন চলেছে এই চেষ্টাটা? মানে হচ্ছে, নস্খ আল্লাহ তাআলার কিতাব যে অবিকৃত এবং এটি যে আল্লাহ তাআলা প্রদত্ত, এর বিরুদ্ধে বিশাল একটা ধাক্কা। এই কারণেই তারা যুগে এই সংখ্যাটি কমানোর চেষ্টা করেছেন। আমরা যাই বলি না কেন, ৫০০ আয়াত ধরি কিংবা সর্বনিম্ন ৫ টাই ধরি না কেন, ব্যাখ্যা বিশ্লেষণের পর নস্খ কোরআনে হয়েছে। প্রশ্ন হচ্ছে, নস্খ কি কোরআনে হতে পারে? আল্লাহ তাআলার শাশ্বত বিধানে কি পরিবর্ধন হতে পারে? আল্লাহ কি কখনো এক আয়াত চেঞ্জ করে, এক আয়াত নাজিল করে, তার কিছুদিন পরে আরেক আয়াত, এর বিপরীত আয়াত নিয়ে আসতে পারেন? যুক্তির আলোকে, কোরআন হাদিসের আলোকেই কখনোই নস্খ কোরআনে হতে পারে না। তার প্রথম
কারণ যদি আমি বলি, প্রথম কারণ হচ্ছে আল্লাহ নিজেই বলছেন আল্লাহ তাআলার কিতাবে বিধানে হেরফের পাবে না তুমি, কিন্তু আমরা পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে দেখুন সূরা বাকারায় আল্লাহ বলছেন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, এখনো রমজান মাস চলছে, যাক দারুন। রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি আমি। শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে। এখন আমরা জানি আরেকটা সূরা আছে সূরা কদর, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, মহিমান্বিত রাত্রিতে, মর্যাদার রাত্রিতে। সেটি কবে? তো এই দুটি প্রশ্নের সমন্বয় করা যায় যে পবিত্র রমজান মাসই হচ্ছে শবে কদর, আর পবিত্র রমজান মাসের শবে কদরই আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কিন্তু প্রশ্ন এখানে বড় একটি যেটি দেখা দিয়েছে সেটি হচ্ছে আমরা জানি 23 বছরে আল্লাহর রসুলের কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ধাপে ধাপে কোনো প্রেক্ষাপট অনুযায়ী জিবরাইল আয়াতগুলো নিয়ে এসেছেন। মানে 23 বছর পুরোটা ধরে কোরআনের আয়াতগুলো এক এক করে অল্প অল্প করে নাজিল হয়েছে। তাহলে এখানে যে আল্লাহ তাআলা বলছেন রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, আরেক সূরাতে বলছেন একটি রাত্রিতে, বিশেষ একটি রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে। যেটি বলি না কেন বাহ্যত এই দুটি আয়াতের সঙ্গে, দুটি কথার সঙ্গে সাংঘর্ষিক অবস্থান। এটির উত্তর আমাদের সম্মানিত আলেমরা দিয়ে থাকেন যে লাওহে মাহফুজে, তখন সূরা বুরুজের শেষ আয়াতগুলো তারা পাঠ করেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ। সম্মানিত কোরআন ফি লাওহে মাহফুজ, লাওহে মাহফুজে যা লিখিত আছে। তো তারা এর সমন্বয় সাধন করেন এভাবে যে লাওহে মাহফুজে কোরআন সংরক্ষিত ছিল, আছে, সেখান থেকে প্রথম আসমানে কদরের রাত্রিতে নাজিল হয়েছে পুরো কোরআন একসঙ্গে। প্রথম আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছর জুড়ে ধাপে ধাপে এক এক আয়াত করে নিয়ে এসেছেন। কিন্তু প্রশ্নটা, সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই। এটা যদি হয়, এটা কিন্তু কোনো নাস্তিক, মুরতাদ বা সংশয়বাদীদের ব্যাখ্যা বিশ্লেষণ না, এটা আলেমদের ব্যাখ্যা। যদি এটাই হয়ে থাকে তাহলে সেই কোরআনে নসখ কিভাবে হয়? একটু সহজ করে বলছি। আসমান জমিন সৃষ্টির বহু বছর আগে, 50,000 বছর আগে এক হাদিস অনুযায়ী লৌহে মাহফুজে কোরআন লিপিবদ্ধ হয়ে গেছে। কোরআনে যা কিছু আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এই কোরআনে যে একটা সূরা হবে, আবু লাহাব যে ধ্বংসপ্রাপ্ত হবে, হেদায়েত পাবে না, এরপর তাকে নিয়ে যে তার হাত ধ্বংস হোক, সে তার স্ত্রী ধ্বংস হোক, তাকে অভিশাপ দিয়ে যে একটি সূরা লেখা হবে, ফিরআউন যে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে, এই সব কিছুই আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগেই লাওহে মাহফুজে লিপিবদ্ধ হয়ে গেছে। মানে এই যা কোরআন আমরা পড়ছি, এই কোরআন আসমান জমিন সৃষ্টির পূর্বেই লাওহে মাহফুজে সংরক্ষিত আছে, লিখিত আছে। সেই কোরআন কোন এক রাত্রিতে, সেটি হচ্ছে লাইলাতুল কদর, সেই রাত্রিতে প্রথম আসমানে নাজিল হয়েছে। তো লাওহে মাহফুজের কোরআনই কিন্তু প্রথম আসমানে নাজিল হয়েছে, এবং সেই একই কোরআন, হুবহু কোরআনই কিন্তু আল্লাহর রাসূলের কাছে 23 বছর জুড়ে ধাপে ধাপে নাজিল হয়েছে। ব্যাপার যদি এমনই হয়, তাহলে আল্লাহ তাআলার আয়াতে কিভাবে নসখ হতে পারে? আসাদ ভাই, আপনি যদি শুনে থাকেন, আপনি কি হ্যাঁ, ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? এটা খুবই যারা দাবি করেন যে কোরআনে কোনো ভুল নাই, কোরআন এইরকম অনেক গলা উঁচা করে চ্যালেঞ্জ করেন, পারলে একটা কোরআন লিখে দেখাও, আল্লাহ আমাদের সৃষ্টি করছেন, তিনি সর্বক্ষমতার মালিক, সেই লোক এরকম ভুল করে, এটা খুব হাস্যকর না? একদম লেজে গোবরে অবস্থা হয়ে যাচ্ছে। জি, জি, জি। আমি- তা আরেকটা ব্যাপার হচ্ছে আসাদ ভাই, ধরুন এটা তো একটা বড় প্রশ্ন, যে প্রশ্নের সদুত্তর আমি কোনো আলেমের কাছ থেকে এখনো পাইনি, এবং মনে হচ্ছে না পাবো, কারণ আলেমদের সঙ্গে আমি বসতে চেয়েছি, ইতিপূর্বে সকলেই জানেন, তারা বসছেন না। দ্বিতীয় কারণ হচ্ছে দেখুন, আরো অনেক কারণে নসখ কোরআনে হতে পারে না। প্রথম যদি আমি বলি যে আসমান জমিন সৃষ্টির বহু বছর আগেই যদি কোরআন লিপিবদ্ধ হয়ে থাকে, তাহলে কোরআনে যা আছে এগুলো তো আগেই লিপিবদ্ধ হয়ে গেছে, যেটা হুম। ইতিপূর্বে বললাম। এখন আল্লাহর কিতাবে নস কিভাবে হবে? আল্লাহ তো এটা আগেই লিখে রেখেছেন, এটা তো আগেই লেখা হয়ে গেছে। যা কিছু হবে, যা কিছু ঘটবে, সবকিছু আগে লেখা হয়ে গেছে। এই কিতাবে আবার কিভাবে নসখ হতে পারে? তার মানে বোঝা যাচ্ছে এমনটা হবে যে আল্লাহ রসুলের কাছে যখন ওহী নিয়ে আসলেন জিবরাইল, একটা আয়াত মনে করুন বললেন, একটা নসখের উদাহরণ দিচ্ছি, যে প্রথম দিকে মহিলাদের জন্য, নারীদের জন্য ইদ্যত ছিল, কোন নারীর স্বামী যদি মারা যায়,
তার ইদ্যত ছিল ১ বছর। পরবর্তীতে আয়াত নাযিল হয়েছে ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াতারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা, মানে যাদের স্বামী মারা যাবে তাদের সেই নারীদের ইদ্যত হচ্ছে ৩ মাস। এই যে কথাগুলো ১ বছর থেকে ৩ মাস হয়ে গেল। তো ১ম এ আল্লাহ তাআলা নাযিল করলেন ১ বছর হচ্ছে নারীর ইদ্যত, তার পরবর্তীতে আবার এটা ৩ মাসে নিয়ে গেলেন। তাহলে কি আল্লাহ তাআলা ১ম এ বোঝেন নাই? আল্লাহ তাআলা কি আগে জানতেন না যে নারীর জন্য ১ বছর ইদ্যত পালনটা কি আল্লাহর কাছে এটা পছন্দনীয় না? কিংবা আল্লাহ কেন কনফিউজড হলেন? ১ম এ কেন এটা নাযিল করলেন যে ১ বছর ইদ্যত হবে? পরবর্তীতে এটাকে চেঞ্জ করে কেন ভিন্ন বিধান দিলেন? আল্লাহ কি ভিন্ন বিধান সম্পর্কে আগে থেকে জানতেন না? কারণ আমরা কোরআন থেকেই জানি যে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল। আল্লাহ তাআলা দৃশ্য অদৃশ্য সকল খবরাখবর সম্পর্কে জানেন। আল্লাহ তাআলা ভবিষ্যৎ সম্পর্কে জানেন, অতীতের সবকিছু জানেন। হুয়াস সামিউল বাসীর, তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন, সবকিছু জানেন। তো আল্লাহ তাআলা যেহেতু সবকিছুই জানেন, যিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন, সেই সত্তার জন্য কি আয়াত চেঞ্জ করবার বিধান তিনি দিতে পারেন কিনা? এটা আসলে কোনোভাবে মানা যায় না। কারণ ১ম এ যে নারীদের জন্য ১ বছর ইদ্যত নির্ধারণ করা হয়েছে, এটা তো আল্লাহ তাআলা ভেবেচিন্তেই বলেছেন, তাই না? এখন পরবর্তীতে এই আয়াতটা যে বদলে যাবে, এই আয়াতের বিধান যে বদলে যাবে, এটা কিভাবে সম্ভব? বদলে যাওয়া বিধানটা সম্পর্কে আল্লাহ কি আগে জানতেন না? এই প্রশ্ন দেখা দেয়। তো অনেকভাবেই নস্খ হতে পারে না। এসব নিয়েই আজকের আলোচনা আমি দীর্ঘ করে ফেলছি জন্য আসলে তরবর করে না, বলছি। না। আমার কাছে মনে হয় আমার চুপ থাকা উচিত এখন। আল্লামা জাস্টিস, আজকে যে জিনিসটা বোঝাবার চেষ্টা করলাম যে আজকের আলোচনার বিষয় হচ্ছে নস্খ। আল্লাহর কিতাবে, আল্লাহর কোরআনে নস্খ আসলে হতে পারে কিনা, এই বিষয় নিয়ে আলোচনা। তো দলিল প্রমাণের আলোকে আল্লামা জাস্টিস আমাদেরকে বোঝাবেন। আমরা পুরো লাইভ জুড়ে আমরা এই আলোচনাই করব যে আসলে নস্খ হতে পারে কিনা, কিংবা নস্খ হলে কি, কি সমস্যা দেখা দিতে পারে। ঠিক আছে আল্লামা জাস্টিস, অনেক সময় নিলাম। দুঃখিত আসলে। আপনি ইটস বলুন। ওকে। তো কথা হচ্ছে যে কোরআনে কোনো অ্যাব্রোগেশন হতে পারে না। কোরআনে যদি অ্যাব্রোগেশন হয় তাহলে ধরে নিতে হবে যে আল্লাহ একটা জিনিস আগে জানতেন না, পরে এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে আগে তিনি যা অর্ডার দিয়েছিলেন সেটা ছিল রং। এক্সপেরিমেন্টের মাধ্যমে এখন আরেকটা জিনিস নতুন একটা আবিষ্কৃত হয়েছে, এই জিনিসটা হচ্ছে রাইট। অতএব আগেরটাকে অ্যামেন্ডমেন্ট করে দিতে হবে, আগেরটাকে অ্যাব্রোগেট করে দিতে হবে। অ্যাব্রোগেট মানে হচ্ছে অ্যামেন্ডমেন্ট। সো আল্লাহ যদি অ্যাব্রোগেশন করে, অ্যামেন্ডমেন্ট করে, সংশোধন করে, দ্যাটস মিন আল্লাহ এক্সপেরিমেন্ট করার পরে সে একটা জিনিস যখন বুঝে, হ্যাঁ এখন পরবর্তীতে একটা লেটেস্ট জিনিস এসেছে, এই জিনিসটা হচ্ছে রাইট, অতএব এটাকেই ফাইনাল করতে হবে, আগেরটাকে বাতিল করতে হবে। তাহলে হয় কি যে আল্লাহ যে কোরআনে বলছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি সবকিছু জানেন, তিনি তিনি দৃশ্যমান এবং অদৃশ্য সবকিছু জানেন। আল্লাহ যে কোরআনে বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন আলিম, আল্লাহ সবকিছু সম্পর্কে সবিশেষ অবহিত। তো আল্লাহ যদি অনাদি থেকে অনন্ত পর্যন্ত সবকিছু সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানেন, তাহলে তিনি ভুল বিধান দিবেন কেন? অতএব এই দৃষ্টিতে, এই যুক্তিতে বোঝা যায় যে আল্লাহর কোরআনে কোনো অ্যাব্রোগেশন হতে পারে না, আল্লাহর কোরআনে কোনো নাসেখ মানসুখ থাকতে পারে না। আল্লাহর কোরআনে হ্যাঁ একটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে মোহাম্মদে ভুলে যেতে পারে, কিছু জিনিস মোহাম্মদে ভুলে যেতে পারে। মোহাম্মদ তো ভুলে যেত, হ্যাঁ এই রকমের হাদিস আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমার আমার স্ক্রিনটা যদি দিতেন উপরে। স্ক্রিনটা হ্যাঁ, জি, শেয়ার করা স্ক্রিন, হ্যাঁ? শেয়ার শেয়ার করা করা স্ক্রিন। আছে, কিন্তু গেল কোথায়, দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ এবারে আইছে। হ্যাঁ, তো এই হচ্ছে এই আয়াতের অনুবাদ তো আমি দিলাম, আর এই যে কপি করে নেওয়া আল্লাহর রাসূল নবী মুহাম্মদ যে তাওরাত জবর ইনজিল থেকে কপি করে নিত, এইগুলাও আছে। আচ্ছা, তো আল্লাহর রাসূল যে ভুলে যেতেন, এই ভুলে যাওয়া সংক্রান্ত আমি একটা হাদিস এখানে আপনাদেরকে দিয়েছি স্ক্রিনে। হাদিসটা হচ্ছে সহিহ আল বুখারীতে। তো নাসিয়া মানসিয়া, আমি বলছি যে নাসিয়া মানসিয়া আল্লাহ রাসূল হয়তো ভুলে যেতে পারে, কিন্তু নাসেখ মানসুখ কোরআনে হওয়া সম্ভব নয়। কোরআনে যদি নাসেখ মানসুখ আমরা নিয়ে আসি, তাহলে হবে কি
ধরে নিতে হবে আল্লাহ এক্সপেরিমেন্টের মাধ্যমে কিছু একটা জানেন। আর আল্লাহ যদি এক্সপেরিমেন্টের মাধ্যমে কিছু একটা জানতে হয়, তাহলে একজন মানুষের মাঝে আর আল্লাহর মাঝে কোনো ডিফারেন্স থাকে না। মানুষও এক্সপেরিমেন্টের মাধ্যমে নতুন নতুন জিনিস জানে, আগে ভুল করে ভুলটাকে সংশোধন করে এক্সপেরিমেন্টের মাধ্যমে নতুন ডিসিশনে যায়। তো আল্লাহ যদি এক্সপেরিমেন্টের মাধ্যমে নতুন ডিসিশনে উপনীত হন এবং আগের ডিসিশনটাকে তিনি যদি বাতিল করে দেন, তাহলে আল্লাহ আর মানুষের মাঝে কোনো ডিফারেন্স থাকে না। তো নবী মুহাম্মদ যে ভুলে যেত, এই ভুলে যাওয়া সংক্রান্ত একটা হাদিস আমি সহিহ আল বুখারীর হাদিস নাম্বার হচ্ছে 5038। এখানে বলা হচ্ছে, আমি পুরাটা পড়ছি না, পুরাটা পড়লে আবার লম্বা হয়ে যাবে, আমি শুধু সনদ বাদ দিয়ে শুধু মতনটা পড়তেছি। আন আয়েশা عن عائشة قالت سمع رسول الله صلى الله عليه وسلم رجلا يقرأ في سورة بالليل। আয়েশা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে বেলায় কোনো এক মুসল্লির তেলাওয়াত শুনতেছিলেন। অর্থাৎ মুসল্লি নামাজের মধ্যে হয়তো তেলাওয়াত করতেছিল, অথবা রাত্রেবেলা একা একই এমনিতে তেলাওয়াত করতেছিল। ইয়াকরাউ ফি সূরাতিন বিল-লাইলি, রাতের বেলায় সে তেলাওয়াত করতেছিল কোনো একটি সূরা। ফাকালা, তো নবী বললেন, ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ যেন তার উপর রহমত নাযিল করেন। লাকাদ আযকারানি কাযা ওয়া কাযা, ওই আমাকে অমুক অমুক জিনিসগুলা, অমুক অমুক আয়াতগুলা স্মরণ করিয়ে দিয়েছে। কুনতু আনসিতুহা মিন সূরাতিন কাযা ওয়া কাযা, যা আমি ভুলে গিয়েছিলাম অমুক সূরার অমুক অংশ। তো এর দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয়, আর এটা যেহেতু সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস, এই হাদিসে কোনো সংশয় নাই। কেউ এসে বলতে পারবে না যে এই হাদিসটি দুর্বল, এই হাদিসটি মুরসল, এই হাদিসটি মুনকাতে, এই হাদিসটি মাউদু, ইত্যাদি ইত্যাদি কিছু বলতে পারবে না। হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস। তো নবী বলছেন যে তিনি ভুলে যেতেন। তো ভুলে যেতেন যে জিনিস, সেই জিনিস হয়তো তিনি ইয়াদ করতেন। কিন্তু কথা হচ্ছে, কুরআন আল্লাহর সাথে যখন সংশ্লিষ্ট হবে, মুহাম্মদ যেহেতু মানুষ ছিল তিনি ভুলতে পারেন, কিন্তু আল্লাহর সাথে যখন সংশ্লিষ্ট হবে তখন আল্লাহ ভুলতেও পারেন না, আল্লাহ ভুল বিধান দিতেও পারেন না। সো কোরআনে কোনো এব্রোগেশন হতে পারে না। এখন এই আয়াত যে আমরা তেলাওয়াত করছি, এই আয়াতের সাথে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা, এই আয়াতের সাথে কিছু কন্ট্রাডিকশনও আছে। কন্ট্রাডিকশনটা হয়েছে এটা যে আল্লাহ চ্যাপ্টার নাম্বার 87 এর ভার্স নাম্বার 6 এ বলছেন, সানুকরিউকা ফালা তানসা, আমি তেলাওয়াত করে তোমাকে শোনাবো, অতঃপর তুমি জিন্দেগিতে আর কখনো ভুলবা না। মুফতি ইমরান ভাই, জি, এখানে আল্লাহ কি বলছে যে আমি তোমাকে ও মুহাম্মদ, আমি তোমাকে তেলাওয়াত করে শোনাবো। আচ্ছা, এই আচ্ছা, যে লোকজনে যে বলে জিবরিলে ওহী নিয়ে আসতো, জিবরিলে ওহী নিয়ে আসতো, আল্লাহ তো বলছে আমি নিজে তেলাওয়াত করে শোনাবো। এখন কি বলবেন, জিবরিলে এসে তেলাওয়াত করে শোনাতো নাকি আল্লাহ তেলাওয়াত করে শোনাতো? কন্ট্রাডিকশন আর কনফিউশনের কোনো শেষ নাই। কোরআন যদি অভাব আপনি নেই, পড়েন, অভাব নেই। আপনি পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। কেন ওই সময় কি এইদিকে বলতেছে, অডিও ফাইল ট্রান্সফার হইতো না? আল্লাহর অডিও পাঠাইলো, অডিওটা জিব্রাইল নিয়ে আসলো, এই যে বাজায় শোনাইলো টেপ রেকর্ডার। আল্লাহর কাছে এইগুলা প্রযুক্তি ছিল না তখন। আল্লাহ জিবরিল দ্বারা ওহী পাঠাইতো। আছে জিবরিল দ্বারা ওহী পাঠাইতো, তো ঠিক আছে, তাহলে জিবরিল পর্যন্ত সীমাবদ্ধ রাখো আল্লাহ মিয়া। কিন্তু তুমি এখানে এখানে কি জন্য বলতেছো, চ্যাপ্টার নাম্বার 87 এর 6 এ এসে কি জন্য বলতেছো, সানুকরিউকা ফালা তানসা, আমি নিজে তোমাকে তেলাওয়াত করে শোনাবো, আমি নিজে তোমাকে রিসাইট করে শোনাবো, অতঃপর তুমি জিন্দেগিতে ভুলবা না। এখানে তারপরে ভুলে জিবরিল, যেতেন, হ্যাঁ, তারপরে ভুলে তারপরেও, যেতেন। তারপরে কেন তিনি ভুলে যেতেন, তারপরে কেন তিনি ভুলে যেতেন? তাহলে আল্লাহর স্টেটমেন্টটা ভুল, নাকি তিনি ভুলে যেতেন সেটা ভুল? মুহাম্মদ যদি পরে ভুলে যেতেন, তাহলে আল্লাহর স্টেটমেন্ট ভুল। আর আল্লাহ যদি ভুল স্টেটমেন্ট দেন, তাহলে তো তিনি আলিমুল গাইব হতে পারেন না, তাহলে তো তিনি অল নোয়িং হতে পারেন না, সব জানতা হতে পারেন না। কারণ যিনি সব জানতা, তিনি তো ভুল স্টেটমেন্ট দিতে পারেন না। মুহাম্মদ ভুলে যাবে এটা যদি তিনি জানেন, তাহলে তো তিনি বলতে পারেন না আমি নিজে তেলাওয়াত করে শোনাবো এবং তুমি জিন্দেগিতে ভুলবা না।
আল্লামা জাস্টিস, যেখানে আল্লাহ এটাও বলেন যে কুন ফায়াকুন, হও হয়ে যাও, সেই জায়গায় ধরেন উনি একটা ভুল আল্লাহ কইরে ফেলছে, ধরেন একটু অমনোযোগী ছিলেন, বিশ্ব টিস্ব বানাইতে হয়, কোনো অন্য একটা গ্রহ বানাচ্ছিলেন, মনোযোগ অন্যদিকে ছিল। এখন আমাকে ধরেন একটা আয়াত নাজিল করছেন আল্লাহ, কথার কথা দেখেন, বা নবী মোহাম্মদকে, তো এটা এখানে লেখা আছে, তো এইটা যদি কোন হইলে তো মানে সব ইরেজ হয়ে নতুন হয়ে যাবে, এটা তো মানুষকে জানাইতেও হবে না। আপনার কলবের মধ্যে সেই আয়াতটা সেভ করা আছে, মানে হাফেজরা মুখস্থ করছেন, তো তার কলব তো তার ঘুমের মধ্যেই বদলে যাবে। আল্লাহ বলছেন হবে না, মানে এখানে তো আবার কাটাকাটির দরকার নেই, তাই না? আল্লাহ যেভাবে আমাদের ক্যারেক্টার প্লে করছেন, মানে এক্স্যাক্টলি আসাদ ভাই, আপনি রাইট বলছেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছু করতে পারেন। তিনি তিনি অলমাইটি, অল পাওয়ারফুল আল্লাহ। তিনি যদি মানুষের কলবের মধ্যে কোন বলে দেন যে সবকিছু তার কলবে লেখা হয়ে যাও, তার মমিরিতে সবকিছু ইয়াদ হয়ে যাক, তাহলে আল্লাহর পক্ষে এটা সম্ভব। তো নবী মুহাম্মদকে তো তেলাওয়াত করে তো শোনানোর দরকার নাই আল্লাহর, বা হাফিজদেরকে এই মাথা ঝুঁকায় ঝুঁকায় মসজিদে আর মাদ্রাসায় মাথা ঝুঁকানোর প্রয়োজন পড়ে না। এই যে হাফিজ সাহেব তো এখানে আছেন, হ্যাঁ, ওনারা কিভাবে যে ঝুলছেন মাদ্রাসায়, ভাই কোরআন যখন আপনারা সত্যি। মুখস্থ করছেন, কিভাবে যে ঝুলছেন ভাই, ঝুলার থেকে আরো বেশি ঝুলছেন। দুলনার চাইতে দুলনায় অতটা হ্যাঁ, দুলে না, দুলনায় অতটা দুলে না শিশুরা যতটা আপনারা দুলছেন কোরআন মুখস্থ করার সময়। তো আল্লাহ যেহেতু বলছে কোরআন আল্লাহ হেফাজত করবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা কোরআন নাজিল করেছি এবং আমরা কোরআন হেফাজত করব। আমরা বলতে আমরা আল্লাহ, আল্লাহ বলতেছে আমি নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং নিশ্চয়ই আমি কোরআনের মহা সংরক্ষণকারী। কোরআনের মহা সংরক্ষণকারী যদি আল্লাহ হয়, তাহলে লাখে লাখে কোটি কোটি সংখ্যায় হাফিজ বানাতে হয় কেন? তাহলে হাফিজের অর্থ কি? হাফিজের অর্থ হচ্ছে সংরক্ষণকারী। তাহলে আল্লাহ সংরক্ষণকারী আর লাখে লাখে হাফিজও কোরআনের সংরক্ষণকারী। তাহলে আল্লাহ আর হাফিজের মধ্যে ডিফারেন্স কোথায়? কোনো ডিফারেন্স তো নাই। এখানে তো শিরিক হয়ে গেল ভাই। ওই যে পৌত্তলিকরা ৩৩ কোটি দেবদেবী মানে, তো আপনারাও তো ৩৩ কোটির চেয়ে বেশি হাফিজ আছেন দুনিয়াতে। তাহলে তো ৩৩ কোটি হাফিজ আল্লাহর সমকক্ষ হয়ে গেলেন। আল্লাহ যে আল্লাহ জিনিসটা আল্লাহ আমাদের মুখাপেক্ষী মনে হয়। বান্দার মুখাপেক্ষী। তারপরেও এত কষ্ট করে পড়লাম, হিফজ করলাম, কিছুদিন না পড়লে আবার ভুলে যাই। তখন আসলে আল্লাহর উপর প্রশ্ন আসে যে একটু গাফেল হলেই ভুলে যাই কেন? অথচ আপনার কাছে যে ডিভাইস আছে, এখানে কয়েক কোটি কোরআন সংরক্ষণ করা যাবে, হ্যাঁ, নিয়ে ঘোরা যাবে, এই এই যুগে এটা মুখস্থ করতে হবে কেন? সেটাই। তারপরে আল্লামা জাস্টিস আমি কিছু কথা বলছি এখানে। এই আপনি তো খুব জটিল কথা বলেন। এগুলো সর্বসাধারণের জন্য বোঝাটা কঠিন হয়ে যেতে পারে। রাইট। আপনি দিয়ে বলছেন। তো আমি ছোট মানুষ, সহজ মানুষ এবং অনেক অডিয়েন্স আছেন আমার মতো সহজ সরল। তাদেরকে বোঝানোর জন্য একটু মাঝে, মাঝে একটু কথা বলতে হচ্ছে। এই নস্খ যে কারণে হতে পারে না, আরেকটি কারণ হচ্ছে যে দেখুন, আল্লাহ কখনোই ভুল ধারণার উপর নির্ভর করে কোনো একটা হুকুম দিতে পারেন না, বিধান দিতে পারেন না। নস্খ কেন হবে? একটা আয়াতকে চেঞ্জ করবার, ভিন্ন আয়াত আনবার প্রয়োজনটা কখন পড়বে? তার মানে হচ্ছে ১ম আয়াতটি ভুল ধারণার উপর নির্ভর করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি জানতে পারলেন যে না আমার ১ম বিধানটি, ১ম আয়াতটি, ১ম হুকুমটি ভুল ছিল। এইজন্য এটাকে চেঞ্জ করে নতুন বিধান আনতে হয়েছে। তো এটিও আল্লাহর ক্ষেত্রে আসলে যায় না। কারণ আল্লাহ কখনোই ভুল ধারণার বশবর্তী হয়ে ভুল ধারণা পোষণ করতেই পারেন না। কারণ তিনি সবকিছু জানেন। দ্বিতীয়ত আরেকটা কারণে নস্খ হতে পারে। আইন পরিবর্তন। আইন প্রণেতা যারা আছেন, আইন প্রবর্তনকারী যারা আছেন, তারা কোন একটা আইন পরিবর্তন করতে পারেন। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আমরা দেখতে পাই যে ১ম এ একটা আইন প্রবর্তন করা হয়েছে। পরবর্তীতে এর বিপরীত একটা আইন নিয়ে আসা হয়েছে। সেটা মানুষের ক্ষেত্রে সাজে, মানুষের ক্ষেত্রে মানা যায়, শোভে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কিন্তু শোভে না। আল্লাহর ক্ষেত্রে এটা মানায় না। কারণ হচ্ছে আল্লাহ কোন ভুল ধারণার বশবর্তী হয়ে ১ম বিধানটি তিনি দিতে পারেন না যে এটিকে আবার চেঞ্জ করবার প্রয়োজন পড়বে। এই হচ্ছে ১ম কথা। দ্বিতীয় যে কারণে একটা আইন পরিবর্তন করতে হয় সেটা হচ্ছে আ ভবিষ্যৎ সম্পর্কে না জানা। মানে আমি যে আইনটি এখন প্রণয়ন করছি, যেই বিধান এখন দিচ্ছি, এই বিধানটা পরবর্তীতে চেঞ্জ হবে কি হবে না, এই বিধানটা এ মানে পরবর্তী মানুষের জন্য কিংবা কতদিনের জন্য এটা ঠিকঠাক হবে, এগুলো সম্পর্কে যদি আমি আগে থেকে জানি, তাহলে কিন্তু আয়টা পরিবর্তন করব না। তো আল্লাহ যেহেতু ভবিষ্যৎ সম্পর্কে জানেন, তো ভবিষ্যৎ সম্পর্কে
জানা একজন সত্তা কখনোই একটা আইন প্রথমে একরকম দিয়ে পরবর্তীতে সেটাকে চেঞ্জ করতে পারেন না। যদি চেঞ্জ করে থাকেন তাহলে আমাদের বলতে হয় যে প্রথম আয়াতটি প্রণয়ন করবার সময়, প্রথম বিধানটি নাজিল করবার সময় আল্লাহ আসলে পরবর্তী আয়াতটি সম্পর্কে জানতেন না। প্রথম আয়াতটি সম্পর্কে তিনি ভালোভাবে জানতেন না যে এটি আসলে কিছুদিন পরেই চেঞ্জ করতে হবে। আসাদ ভাই বুঝতে পারছেন কিনা? এবং আমার আমি অডিয়েন্স যারা আছেন স্পষ্ট শুনছেন। বুঝছি। হ্যাঁ, হ্যাঁ। তো আর তৃতীয় একটি কারণ যেটি এগুলো কিন্তু সবাই মানে। এই সমস্ত আলেমরা কিন্তু এই দুটি ব্যাপার মানে যে এই ২ ধরনের নস কোরআনে হতে পারে না। কারণ আল্লাহ ভবিষ্যৎ সম্পর্কে জানেন এবং আল্লাহ কোনো মন্দ ধারণার প্রতি ভুল ধারণার বশবর্তী হয়ে কোনো বিধান দিতে পারেন না। সেই কারণে এই ২ প্রকার নস্ক কোরআনে হতে পারে না। কোরআনের নস্ক কোন প্রকারের নস্ক হয়, কোন প্রকারের রহিতকরণ হয় সেটা হচ্ছে তৃতীয় প্রকারটা। এটা কেমন? এটা হচ্ছে জনপ্রিয় একটি উদাহরণ আছে আসাদ ভাই এবং আমাদের আরিফ আজাদরা বলেন, ডাক্তার জাকির নায়েকরা বলেন এবং আধুনিক যত আলেম আছেন তারা সকলেই এই উদাহরণটা দিয়ে থাকেন এবং এটা শুনে প্রত্যেকটা মুমিন একদম জিতে গেছি মানে একদম নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিয়ে ফেলেছি এরকম একটা তৃপ্তির ঢেকুর তারা তোলেন। কিন্তু আমার কাছে আসলে এখানে অনেক প্রশ্ন জাগে। সেটা হচ্ছে দেখুন ডাক্তারের একটা উদাহরণ দিয়ে থাকেন তারা যে একজন দক্ষ ডাক্তার, অভিজ্ঞ চিকিৎসক তিনি একজন রোগীকে ট্রিটমেন্ট করেন। প্রথমে একটা ওষুধ দেন। তিনি জানেন যে এই ওষুধটা ৩ দিনের জন্য কিংবা ১ সপ্তাহের জন্য। ১ সপ্তাহ পর এই ওষুধটা যে কাজে লাগবে না, অন্য একটা ওষুধ দিতে হবে তাকে, সেটাও তিনি জানেন। তো ১ম দিকে রোগীকে একরকমের ওষুধ দেন। তার পরবর্তীতে তিনি আবার দেখা করতে বলেন। পরবর্তীতে এই ওষুধ চেঞ্জ করে, পরিবর্তন করে তার জন্য তার উপযোগী করে এখন তার শারীরিক কাঠামো যে অবস্থায় আছে, সেই কাঠামোর প্রতি লক্ষ্য রেখে, স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে নতুন কোনো ওষুধ দিয়ে থাকেন। তো এই প্রকারের নস্খ নাকি কোরআনে হয়? আল্লাহ আমি একটি ইমরান ভাইয়ের সাথে এটা মিলবে। একটা মিম আমি করছি, এটা একটু যদি দেখানো যায়। এনাম ভাই আচ্ছা। যদি একটু দেখান, একটা ছবি আমি করছি। আমরা এটা সবাই দেখছি, আমরা যারা পড়াশোনা করেছি। যখন কপি করেছি অন্যের কাছ থেকে, স্ক্রিনটা দেখেন শেয়ার এটা না, করুন। আমি একটা স্ক্রিন শেয়ার করেছি। কপি করে না, আচ্ছা। দেখবেন যে এক্সাম দেওয়ার সময় সামনের সিটে যে দোস্ত এটা কি, এটা বলতো। সে দেখা গেল এটা ভুল লিখছে। ভুল লেখার পরে মানে দেখা দেখি যে লিখতেছে, সেও ওই ভুলটা লেখে, পরে আবার এটাকে ঠিক করে। তো আমরা একটা সাথে পরিচিত মিস্টার বিন, আমি দেখেন পাঠাইছি একটা ইমেজ। ওইটা যদি একটু দেখানো যায় তাহলে এটা খুব ভালো আচ্ছা। এটার সাথে হয়। জি, এটা কি? এইটা আচ্ছা। সম্পর্কে নিশ্চয়ই আমাদের মনে আছে। প্রথম লেখে আবার কাটে, এই লোক যখন কাটে তখন সেও আবার কাটে, বিনও কাটে। তো এইটা দর্শকরা রিলেট করতে পারবেন, এই ছবিটা দেখলেই মনে পড়বে যে আসলে ঘটনাটা কি ঘটেছিল কোরআনে। জি, ইমরান বিন বশির তো ভাই। এটা হচ্ছে আসাদ ভাই, তো এই প্রকার আসলে উদাহরণটা দিয়ে থাকেন, জনপ্রিয় একটা উদাহরণ এবং এটা শুনে সবাই তৃপ্তির ঢেকুর তারা তোলেন। আমার কাছে এখানে অনেকগুলো প্রশ্ন আছে। এই প্রকার নস্খ আসলে আল্লাহর সঙ্গে যায় না। একজন অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে আল্লাহর তুলনা হয় না। কারণ একজন ডাক্তার রোগীর সম্পর্কে পুরোপুরি জানেন না। কিন্তু আল্লাহ তার বান্দা সম্পর্কে সবকিছু জানেন। আল্লাহর জানাটা সুনিশ্চিত। আল্লাহ সবকিছু নিশ্চিতভাবে জানেন। একজন ডাক্তার একজন রোগী সম্পর্কে, একটা মানব দেহ খুবই জটিল। একটা মানুষকে কখন কিভাবে দিতে হবে এটা একজন ডাক্তারও অভিজ্ঞ ডাক্তারেরও কখনো ভুল হয়। তো আল্লাহর সঙ্গে একজন অভিজ্ঞ ডাক্তার যেমন ওষুধ চেঞ্জ করে দেন রোগীর জন্য, ওষুধ চেঞ্জ করে দেওয়ার ব্যাপারটা আর আল্লাহর কোরআনের আয়াত বদল করে ফেলাটা এটা আসলে কখনোই এক না। এবং দেখুন এখানে আমরা এই উদাহরণে অনেকগুলো ফাঁক-ফোকর আছে। যদি আমি একটু বলতে চাই। এখন দেখুন, একজন ডাক্তার তার রোগীকে একটা সময় নির্দিষ্ট করে দেন। যে এই ওষুধটা ১ সপ্তাহ তুমি খাবে। তারপর তোমার শরীরের যে অবস্থা হবে তখন তুমি আমার সঙ্গে আসবে। যদি ভালো দেখি এর চাইতে হয়তো কম পাওয়ারের ওষুধ তাকে দেওয়া হবে কিংবা এরকম কিছু। আল্লাহর সঙ্গে কি আমাদের এরকম হচ্ছে? ১৪৫০ বছর আগে কোরআন নাজিল হয়েছে। রসুলের ২৩ বছর জুড়ে কোরআন নাজিল হয়েছে। কিয়ামত পর্যন্ত আগত কত শত মানুষ আছে, কত কোটি মানুষ আছে। তো তাদের দেখভাল, তাদের নিত্য নতুন জিনিস আবিষ্কার হচ্ছে। এগুলো কোরআনে নাই। এখনকার অবস্থা সম্পর্কে তিনি কই? কিছু বলছেন না, চুপ হয়ে বসে আছেন। এটা কিভাবে সম্ভব? তারপরে দেখুন একজন রোগী ডাক্তারের কাছে বারবার দেখা করতে যেতে পারেন, তখন তিনি নতুন ওষুধ নিতে পারেন। কিন্তু আল্লাহ তো এমনটা করছেন না। আমরা কি এখন আমাদের কারো পক্ষে কি এখন সম্ভব যে আল্লাহ আমার এই সমস্যাটা দেখা দিয়েছে, এখন নবীও নাই,
নবী নাই মানে আল্লাহও নাই, মানে আল্লাহর কোরআনে আয়াতও নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে। এখন আমরা কিভাবে সমাধান পাবো? আসলে কি কোরআনে সবকিছুর সমাধান আছে? নাই। তো অনেক ফাঁক-ফোকর এই উদাহরণে আছে। মানে একজন ডাক্তারের সঙ্গে আসলে একজন আল্লাহকে কখনোই মেলানো যায় না। এই উদাহরণে কখনোই হয় না এটা। এরপর দেখুন আরো বিষয় যেটা আমি আসলে আমি স্ক্রিন দেখাতে পারছি না। কোনো অসুবিধা নেই, অভ্যাস হয়ে যাবে। আমি একটু দর্শকদের বলে রাখি যে হ্যাঁ, আমাদের আমি ইমরান বিন আচ্ছা ঠিক বশির আছে। ভাই এটার সাথে used to না। তো এই কারণে অনেক সময় একটু দেরি হয়। বাট ঠিক আচ্ছা, যা হোক আমি এখন মুখস্থ কথা বলতে হয়। আমি রেফারেন্স গুলো আসলে দেখাতে পারছি না। যা হোক এখন কথা হচ্ছে আসলে কোনোভাবেই আল্লাহর সঙ্গে একজন ডাক্তারকে মেলানো যায় না। এটাই হচ্ছে মূল কথা। এগুলো এই কথাগুলো আপনারা ফিল করেছেন কিনা? আল্লামা জাস্টিস আপনার কি হ্যাঁ, বক্তব্য, মন্তব্য এটা যদি একটু বলতেন। অবশ্যই। তো আমার বক্তব্য হচ্ছে এটা যে ওরা যদি ডাক্তারের সাথে আল্লাহকে তুলনা করে, এই তুলনাটা কোনোভাবেই ম্যাচ হয় না। আল্লাহ যদি ডাক্তার হিসেবে ট্রিটমেন্ট করতে আসেন, আল্লাহ মধ্যযুগে এই 1400 বছর আগে কেন ডাক্তার হিসেবে ট্রিটমেন্ট করতে আসলেন? এর আগেও তো লাখ লাখ বছর আগে এই পৃথিবীতে প্রাণী ছিল, তখন তো আল্লাহ কোনো চিকিৎসা দেন নাই। ওই যে বনি ইসরায়েল থেকে উনি চিকিৎসা দেওয়া শুরু করলেন, মুসা থেকে ইয়াকুব থেকে তিনি প্রেসক্রিপশন পাঠাতে শুরু করলেন, তিনি পেশেন্ট দেখতে শুরু করলেন। কিন্তু এর আগে তো আল্লাহ কোনো প্রেসক্রিপশন দেন নাই লাখ লাখ বছর যাবত। তো তখন তিনি কইছিলেন, তখন মানুষের কি প্রেসক্রিপশনের দরকার ছিল না? আমাদের আমাদের যে আদি মানব গুলা গুহায় থাকতো, জঙ্গলে থাকতো, কাঁচা মাংস খাইতো, এদেরকে আল্লাহ কোনো প্রেসক্রিপশন দেন নাই, কোনো ট্রিটমেন্ট দেন নাই। মধ্যযুগে আইসা যখন মানুষে একটু একটু পাকা রান্না করা খেতে শিখলো, আগুন জ্বালাতে শিখলো, তারপরে গোশতের মধ্যে লবণ মিক্স করে একটু করে কাবাব করে খেতে শিখলো, তখন আইসে আল্লাহ ট্রিটমেন্ট দেওয়া শুরু করলেন, প্রেসক্রিপশন দেওয়া শুরু করলেন। তো মাঝখানে কয়দিন প্রেসক্রিপশন দিলেন, মুসা থেকে প্রেসক্রিপশন দেওয়া শুরু করলেন, নূহ থেকে প্রেসক্রিপশন দেওয়া শুরু করলেন, তারপরে মোহাম্মদ পর্যন্ত আইসে প্রেসক্রিপশন দিয়া ট্রিটমেন্ট দিয়া তিনি আল্লাহ মিয়া গায়েব হয়ে গেলেন, ডাক্তার মিয়া গায়েব হয়ে গেলেন। এখন যে আরো হাজার হাজার বছর চলতেছে, আরো যে অনাদিকাল পর্যন্ত লাখ লাখ বছর পর্যন্ত মানুষ থাকবে, এখন তো আর ট্রিটমেন্ট আসতেছে না, প্রেসক্রিপশন আসতেছে না। ডাক্তারের সাথে যেহেতু তুলনা দিচ্ছেন, তো ডাক্তারের সাথে তুলনা দিলে একজন পেশেন্ট ফ্যামিলি ডাক্তারের কাছে, ফ্যামিলি ডাক্তার বলে দেয় তুমি যদি ভালো থাকো প্রতি বছর বছর আইসা ব্লাড টেস্ট করায় যাবা, তুমি যদি ভালো থাকো তাহলে প্রতি প্রতি মাসে মাসে আইসা একটা চেক আপ করায় যাবা। হ্যাঁ, তোমাকে আমি দেখতে চাই, কারণ তোমার রেসপন্সিবিলিটি, আমার রেসপন্সিবিলিটি তোমার উপর। তুমি যদি অসুস্থ হয়ে যাও পরবর্তীতে, আমাকে সরকারের কাছে জবাবদিহি করতে হবে। তো ডাক্তার কিন্তু এই পেশেন্টকে মৃত্যুর আগ পর্যন্ত ফলো আপের মধ্যে রাখে। কিন্তু আল্লাহ যে মানুষকে মধ্যযুগে কিছু প্রেসক্রিপশন দিয়ে ছেড়ে দিলেন, এখন তো আর তিনি ছেড়ে ফলো আপ দিলেন মানে কি? করতেছেন না। ছেড়ে তার দিলেন, মানে কি এখন আল্লাহ তো মারা একটা গেছেন? ফলো আপ নাই। এখন তো আল্লাহ ব্লাড টেস্টও করতেছেন না, প্রেসক্রিপশনও দিতেছেন না, তাছাড়া নতুন কোনো আপডেট ওষুধও দিতেছেন না। তো আল্লাহ তো মারাই গেছেন, ডাক্তার সাহেব তো মারা নবুয়তের গেছেন। ধারা বন্ধ হয়ে গেছে। আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। তো তাহলে নবীর এখানে আসা, এখানে নবুয়তের ধারাবাহিকতা বন্ধ, তো আল্লাহর নাজিল কোরআন আয়াত নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে। তো কিন্তু এতগুলো নবীর অবস্থা কি হবে? পেশেন্ট আসা তো বন্ধ হয় নাই, পেশেন্ট তো আসতেইছে। ডাক্তার জি, কি বলবে? ডাক্তার কি হ্যাঁ। বলবে যে আমি প্রেসক্রিপশন দেওয়া বন্ধ করে দিছি, এখন পেশেন্ট তোমরা বাঁচো মরো, আমার কোনো দায় দায়িত্ব নাই? ডাক্তার বলবে? আ তো ডাক্তার আরেকটা তো বিষয় আল্লামা ডাক্তারের সাথে জাস্টিস যে ভাই, উদাহরণ। জি। আ আ এই তাদের কথা শুনে মনে হয় যে প্রেসক্রিপশনটা অনেক দীর্ঘ, যে আল্লাহ একসঙ্গে বিধানগুলো দিয়ে ফেললে মানুষের জন্য খুব কষ্ট হয়ে যেত, জটিল হয়ে যেত বোঝাটা। ব্যাপারগুলো আসলে এরকম না। এই বেশিরভাগ নস্খ হয়েছে, আগে একটা বিধান ছিল, পরবর্তীতে জাস্ট এটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এইটুকু একবারই চেঞ্জ হয়েছে। তো এটা একসঙ্গে বলে দিতে পারতেন। এটা একসঙ্গে বলে দেওয়া যেত যে এই কয়েকদিনের জন্য এইরকম বিধান, তারপরে জন্য এরকম আর অন্য বিধান। কিংবা এমনটাই তো হতে পারে না। তিনি যদি, আল্লাহ তো জানেন এই পরবর্তীতে এই বিধানটা কি হবে। ২ টা একসঙ্গেই দেওয়াটাই কিন্তু অ্যা যুক্তিযুক্ত ছিল। এটা কোনোভাবেই মানা যায় না যে আল্লাহ আসলে ১ম একরকম আয়াত দিবেন, পরবর্তীতে এটাকে চেঞ্জ করে ভিন্ন আয়াত দিবেন। এটা আসলে আল্লাহর সঙ্গে যায় না কোনোভাবেই। আরেকটি ব্যাপার, শ্রোতা যারা আছেন তারা খুব ভালোভাবে বুঝবেন, আমরা যদি কয়েকটা নাসখের আয়াত যদি আমরা উপস্থাপন এখানে করি। আল্লামা জাস্টিস ভাই, আপনার কাছে এম এখন আছে কিনা যে কয়েকটা আয়াত আমরা দেখাতে পারি। এই আয়াতে নসখ হয়েছে। ১ম এ এরকম ছিল, পরবর্তীতে আয়াতটা বদলে অন্য আয়াত আনয়ন করা হয়েছে। এরকম কয়েকটা উদাহরণ যদি আপনি দেখাতে পারেন। আমি আপনাকে উদাহরণস্বরূপ আপনাকে মনে করে দিতে পারি। একটা উদাহরণ আয়াত হচ্ছে, ইয়া আয়াত আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আপনি যদি পারেন একটু স্ক্রিনে দেখাতে পারেন। আর যদি না পারেন তাহলে সমস্যা নাই, এগুলো রেফারেন্স দিয়েই বলছি আমি।
সূরা মুজাম্মিল এটা ২৯ পারায়। এখানে হে বস্তাবৃত কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ ছাড়া পুরো রাতটি তুমি রাত্রি জাগরণ করো। এক কথায় তাহাজ্জুদ নামাজ আদায় করো। কিয়ামুল লাইল যেটাকে বলে। তো ১ম দিকে আল্লাহর রাসূলের জন্য নাকি বিধান ছিল রাতের কিছু অংশ ছাড়া পুরো রাত ভরে ইবাদত করা, আল্লাহর ইবাদত করা, তাহাজ্জুদ গোজার করা। তো তার কিছুদিন পর ১ বছর ধরে মনে হয় এই আয়াতটা ছিল, তাফসিরে তকি উসমানী থেকে আমি পেয়েছি। ১ বছর পর ভিন্ন একটা আয়াত নাযিল করলেন আল্লাহ। সেটি কি? এই সূরারই ২০ নম্বর আয়াত। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু, এই আয়াতটা নাযিল হলো। সেখানে বলা হচ্ছে, সেখানে আল্লাহ তাআলা বলছেন, যেহেতু কোনো ঘড়ি নাই, সময় নির্ধারক কিছু নাই, এই কারণে রাত্রি এবং দিনের গণনা করা তোমাদের জন্য কঠিন হয়ে পড়ছে। আর এই কঠিন হওয়ার কারণে তোমরা অনেক সময় বেশি ইবাদত করে ফেলছো। দিন রাতের গণনা তোমাদের কাছে স্পষ্ট না এবং সময় নির্ধারক বা ঘড়ি কিছু নাই। সময়ের গণনা যেহেতু তোমরা করতে পারছো না, সেই কারণে আল্লাহ তাআলা বিধানটা রহিত করে দিলেন। মানে রাতের কিছু অংশ ছাড়া কিংবা ১/৩ হ্যাঁ, অর্ধরাত্রি জাগরণের যে বিধানটি আল্লাহর রাসূলের জন্য ছিল, বিশেষ বিধান ছিল, সেই বিধানটি আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন ১ বছর পরেই। কেন? কারণ তখন ঘড়ি ছিল না, সময় নির্ধারক ছিল না, রাসূল দিন রাত্রির গণনা করতে জানতেন না, কোন সাহাবা করতে জানতেন না। তো এখানে একটি বড় বিষয় আল্লামা জাস্টিস ভাই, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং পরবর্তীতে জি। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো আসলে এটার যৌক্তিকতা কতটুকু। এই আয়াতটা ১ম দিকে আমি অনেকের সঙ্গে যখন আলোচনা করতে গিয়েছি, আমি আমার সংশয়ের উত্তর জানতে চেয়েছি, তখন তারা বলেছে, এই একটা উদাহরণ মুমিনরা দিয়ে থাকেন যে, রাসূল যদি মিথ্যা নবী হয়ে থাকেন, তাহলে তিনি কেন তার জন্য, কোরআন যদি তিনি নাযিল করে থাকেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি না হয়ে থাকে, তাহলে তার রচিত গ্রন্থে কেন তিনি তার জন্য একটি কঠিন বিধান নাযিল করবেন যে অর্ধরাত্রি কিংবা ১/৩ কিংবা রাতের কিছু অংশ ছাড়া সারা রাত তাহাজ্জুদ পড়ো, এবং তিনি কিছুদিন পড়েছেনও। তো এই বিধানটি কেন দিবেন? তখন আমার এই আয়াত নাযিলের প্রেক্ষাপটটা বুঝে আসে, সাইকোলজিটা বুঝে আসে যে হতে পারে তখনকার যুগেও সাহাবায়ে কেরাম তারা আল্লাহর রাসূলের প্রতি সন্দিগ্ধ ছিলেন, সংশয়বাদী ছিলেন। তারা হয়তো আশা করছিলেন যে আমাদের চাইতে আপনি বেশি ইবাদত করবেন। কিংবা কিছু সাহাবী কিংবা ইহুদি খ্রিস্টানরা তো সবসময় বলে এসেছে এটা আল্লাহ তাআলার গ্রন্থ হতেই পারে না। তখন নবীজি হয়তো তাদের কাছে নবীর গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য তিনি নিজের জন্য একটু কঠিন বিধান দিয়েছেন। যাতে করে তারা বুঝতে পারে যে না, এই কোরআন আমার রচিত গ্রন্থ না, আল্লাহর পক্ষ থেকে রচিত। এই কারণেই তো আমার জন্য বিশেষ বিধান হচ্ছে পুরো রাতের কিছু অংশ ছাড়া পুরো রাত্রি জাগরণ, পুরো রাত্রি ইবাদত করা। তো এটা কার পক্ষে সম্ভব? আমি নিজের জন্য এমন কঠিন বিধান কেন দিব? তো সেইজন্যই হয়তো এই আয়াতটা নাযিল করেছেন। কিন্তু পরবর্তীতে এই আয়াতটা টিকলো না কিংবা এই আয়াতটাকে পরিবর্তন করবার প্রসঙ্গ দেখা দিল মহান আল্লাহ তাআলার। এই ব্যাপারটা আসলে আমার কাছে মানে কোনোভাবেই মানে খাপ খাচ্ছে না। কোনোভাবেই আমি হিসাব মিলাতে পারছি না। দেখুন, যখন ব্যাপারটা এমন হলো, একে তো ১ম কথা আমরা বলতে পারি যে আল্লাহর রাসূল যখন এই আয়াতটা নাযিল করলেন, তখন এটার প্রমাণ আসলে দেওয়াটা কঠিন ছিল। কারণ কোন সাহাবী গিয়ে আল্লাহর রাসূল হয়তো ভাবতে পারছিলেন না যে সাহাবায়ে কেরাম আমি রাতের অন্ধকারে কি করছি? ইবাদত করছি নাকি বিবিদের সঙ্গে কিংবা দাসীদের সঙ্গে সময় কাটাচ্ছি? তারা তো সেটার তদন্ত করবেন না। তারা তো সেটার যাচাই-বাছাই করবেন না। কিন্তু নবী হয়তো নিজেও বুঝতে পারেননি যে সাহাবে কেরাম তার প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা গতিবিধিতা লক্ষ্য করবেন। এমনকি কিছু হাদিস দ্বারা আমরা জানতে পারি আল্লাহর রাসূল রাতে কি আমল করতেন, রাতে তার আমল কেমন ছিল, আল্লাহর সঙ্গে তার সম্পৃক্ততা কেমন ছিল, সেটি তারা যাচাই-বাছাই করবার জন্য ছলে বলে কৌশলে নবীর ঘরে মেহমান হিসেবে থেকে তার রাত্রিবেলার আমল তারা দেখতে চাইতেন। তো যখন নবীজি এই আয়াতটা নাযিল করেছেন তার নবুয়তের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, তখন তিনি নিজেও বুঝতে পারেননি যে ব্যাপারটা এমন হবে। কিন্তু পরবর্তীতে যখন দেখলেন যে না, মাইন্ড কারশিপে পড়ে গেছে একদম। মানে সাহাবায়ে কেরাম আমার রাতের বেলা আমি বিবিদের সঙ্গে ঠিকঠাক মতো সহবত করতে পারছি না। তারা রাতের বেলা আমার ইবাদত কি হচ্ছে, তাহাজ্জুদ পড়ছি কি পড়ছি না, সেটাও তারা যাচাই-বাছাই করছে। সমস্যা, এই বিধানটা রাখাটা খুবই সমস্যা। দেখা দিয়েছে তখন পরিবর্তনের এই বিধান। তখন তিনি এই সূরার এই ২০ নম্বর আয়াতে আয়াত নাযিল করে আল্লাহ কিংবা নবী মুহাম্মদ যাকেই বলি না কেন, এই আয়াতটা পরিবর্তন করে দিলেন।
পরিবর্তন করে দিলেন। এখানে যে পরিবর্তনের কারণটা বললেন যে সময় নির্ধারক বা ঘড়ি সে যুগে ছিল না। আমার সবচেয়ে বড় প্রশ্ন ভাই যে মহান আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামদেরকে একটা ঘড়ি বানানোর টিপস শিখিয়ে দিতে পারলেন না? সময় কিভাবে নির্ধারণ করতে হয়, সময় কিভাবে গণনা করতে হয়, দিন-রাতের গণনা হিসাবে ঘড়ি আবিষ্কৃত হয়েছে এবং শুধু এটা না, আধুনিক ঘড়ি যদিও ১৬০০ সালে আবিষ্কৃত হয়েছে। কিন্তু এ YouTube থেকে আমরা উইকিপিডিয়া থেকে আমরা জানতে পারি প্রায় মানে ৫,০০০ বছর আগে, আনুমানিক ৫,০০০ বছর আগে মিশর ব্যাবিলনে একটা ঘড়ি আবিষ্কৃত হয়েছে। তো আল্লাহ তো সেইটা সম্পর্কেও নবীকে জানাতে পারতেন যে দিন-রাত্রির গণনা এভাবে করা যায় যে বর্তমান পৃথিবীতেই অমুক জায়গায় একটা ঘড়ি আবিষ্কৃত হয়েছে। সেই ঘড়ি যদি তোমার আরবে আনা হয়, তাহলে তুমি তো এই বিধানটা যেটা আমি দিয়েছি তোমার জন্য, সেই বিধানটা তুমি লঙ্ঘন না করে তুমি পালন করতে পারো। আল্লাহ সেটাও বললেন না। আল্লাহ কোন সাহাবীকে কোন তার নবীকে, তার হাবিবকে ঘড়ি বানানোর পদ্ধতিও শিখালেন না, যেটা কয়েকশো বছর পরেই ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করে ফেলেছে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নের সদুত্তর আমি আসলে এখনো পর্যন্ত পাইনি। আমি এখনো অনুসন্ধান করছি এবং প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, মুফতি ইমরান ভাই আপনি যা বললেন যে আল্লাহ তো সবকিছুই জানেন, আল্লাহ তো সবকিছুই করতে পারতেন, আল্লাহ একটা ঘড়ি বানানোর টেকনোলজি শিখাতে পারলেন না। আরে ঠিক আছে, ঘড়ি না হলে আমাদের সময় কিন্তু চলে যায়, আমাদের সময় কিন্তু আটকে থাকে না। কিন্তু জি, আমাদের যে জিনিস না হলে চলেই না, যেমন মনে করেন আমাদের ঘর না হলে চলেই না। তিনি এ, আহ, উম, এ, একটা ঘর বানানোর টেকনোলজি তিনি কি শিক্ষা দিলেন না? আমাদের যদি বাথরুম না হয় তাহলে আমাদের চলে না। নবীর নবীর স্ত্রীরা রাত্রে বেলায় ময়দানে গিয়া তারা তাদের প্রাকৃতিক প্রয়োজন সারতো। তো নবীর স্ত্রীরা প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য তারা ওয়েট করতো সারাদিন। দেখেন, প্রস্রাব চেপে রাখতো, পায়খানা চেপে রাখতো। ভাই, প্রস্রাব পায়খানা চেপে রাখলে যে কত রকমের অসুখ বেসুখ হতে পারে ডাক্তাররা ভালো করে জানে। তো এইসব অসুখ বেসুখ নবী মুহাম্মদ তার মধ্যেও বাদ দিয়েছেন। নবী মুহাম্মদ তো দিনের বেলা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, তো সমস্যা নাই। কিন্তু নবীর স্ত্রীরা তো আর দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতে পারতো না। হ্যাঁ, তখন তারা ওয়েট করতে হতো, প্রস্রাব চেপে রাখতে হতো, পায়খানা চেপে রাখতে হতো, মানাসির ময়দানে যেতে হতো রাত্রেবেলা, তাও উমরে উত্ত্যক্ত করতো। তো নবীকে একটা টয়লেট বানানোর টেকনোলজি আল্লাহ কেন শিখালেন না? সুয়ারেজ লাইন বানানোর টেকনোলজি আল্লাহ কেন শিখালেন না? অথচ আল্লাহ বলতেছেন কোরআনে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি তোমার উপরে এমন এক কোরআন নাজিল করেছি যে কোরআনে সবকিছু বিশদভাবে বর্ণিত আছে। আরে ভাই, সবকিছু বিশদভাবে বর্ণিত কই? তুমি তোমার নবীর জন্য একটা টয়লেট পর্যন্ত বানাই দিতে পারলে না। তুমি তোমার নবীর জন্য একটা এয়ার কন্ডিশন ঘর বানাই দিতে পারলে না। তুমি তোমার নবীর জন্য একটা এয়ার কন্ডিশন গাড়ি বানাই দিতে পারলে না। তুমি তোমার নবীর জন্য একটা প্লেন বানাই দিতে পারলে না। হ্যাঁ, তোমার নবী গাদায় চড়ে চড়ে রাস্তা রাস্তা পার হতো। হ্যাঁ, তো তুমি জানো কি? তুমি তো কিছুই জানো না। তুমি তো সাফ দাবি করো তুমি সব জানো, আবার তুমি বলো সব জানো। তুমি এক জায়গায় বলো কোরআনে বলো যে কাফেরদের সাথে যুদ্ধ অবতীর্ণ হও। হ্যাঁ, তোমরা যদি একজন হও তাহলে ১০ জন কাফেরের মোকাবেলায় তুমি যথেষ্ট। তখন যখন আল্লাহ এক্সপিরিয়েন্স করলো যে ১০ জনের সাথে তো ওরা পারে না, ভাগছে, উহুদের ময়দান থেকে পালাইছে, তখন আল্লাহ আবার আয়াত দিল, ও আচ্ছা, আমি এখন জানতে পারছি তোমরা তো পারো না। তো আচ্ছা, ঠিক আছে, একজন মুমিনের মোকাবেলায় যদি ২ জন কাফির হয় তাহলে তোমরা বিজয় অর্জন করতে পারবা। তো এখানে আল্লাহ বলছে আন, আল্লাহ এখন মাত্র জানলো এটা এক্সপেরিমেন্টের মাধ্যমে। তো আল্লাহ তো আগে থেকে কিছুই জানে না, আল্লাহ এক্সপেরিমেন্টের মাধ্যমে জানে। আল্লাহ আগে একটা রেশিও দেয়, যখন ভুল প্রমাণিত হয় তখন নতুন আর একটা রেশিও দেয়। তা আল্লাহ জানেটা কি? আল্লাহ তো কিছুই জানে না। তো ২ নম্বর কথা হচ্ছে, আপনি যে একটা প্রশ্ন উঠাইছিলেন যে নবী কেন তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতো এত রাত্রে পর্যন্ত, তিনি নিজের উপরে এত কঠিন বিধান কেন নিয়ে আসলেন? দেখেন, আপনি যদি ওই যে ওরা বলে নবী যদি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী না হতেন তাহলে তিনির উপরে এত এত কঠিন বিধান তিনি তো নিজে দিতেন না, আল্লাহ যেহেতু দিছে এই জন্য তিনি ফলো করতেছেন। এতে বোঝা যায় যে তিনি সত্য নবী। কিন্তু কথা হচ্ছে, নবী মুহাম্মদ একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল তৎকালীন সময়ে। হ্যাঁ, হ্যাঁ। ধর্ম প্রচারের একটা প্রতিযোগিতা ছিল, ধর্ম ব্যবসার একটা প্রতিযোগিতা ছিল। আপনি যখন এই প্রতিযোগিতায় লিপ্ত হবেন, আর আপনি যখন এই প্রতিযোগিতার ক্যাপ্টেন হিসেবে আপনাকে নির্ধারিত করবেন, যেমন ক্রিকেট টিমের ক্যাপ্টেন, সে নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়, তাই না? কঠিন সাধনায় লিপ্ত হয়।
আপনি যদি একজন ক্যাপ্টেন যদি কঠিন সাধনায় লিপ্ত না হয়, একজন ক্যাপ্টেন যদি নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়ার সাধনায় লিপ্ত না হয়, তাহলে সে আর ক্যাপ্টেন থাকতে পারে না। ফুটবল টিমের ক্যাপ্টেন হোক বা ক্রিকেট টিমের ক্যাপ্টেন হোক। তো নবী মোহাম্মদ ওই রকমের একটা কঠিন প্রতিযোগিতায়, কঠিন কঠিন সাধনায় সে নিজেকে নিয়োগ করেছিল, যে তৎকালীন আরবে ধর্ম ব্যবসার একটা প্রতিযোগিতা চলতো। সো ধর্ম হ্যাঁ ব্যবসার প্রতিযোগিতায় নিজেকে তিনি নিয়োগ করেছিলেন এবং তিনি নিজেকে এই প্রতিযোগিতার একজন ক্যাপ্টেন নিয়োগ করেছিলেন। তো ক্যাপ্টেনের জন্য তো কিছু কঠিন এবং ভারী কিছু রুলস এবং রেগুলেশন তিনি অবধারিতভাবে তিনি এর জন্য নির্ধারণ করবেন, যাতে তিনি নিজেকে নিজে ছাড়িয়ে যেতে পারেন। যদি নিজেকে নিজে ছাড়িয়ে না যেতে পারেন, তাহলে তিনি ক্যাপ্টেন থাকতে পারবেন না, ক্যাপ্টেনের অযোগ্য হিসেবে তিনি নির্বাচিত হবেন, ঘোষিত হবেন। অতএব তিনি যেন অযোগ্য তাদের কাছে প্রমাণিত না হন, এই জন্য তিনি নিজের উপরে নিজে কঠিন বিধান আরোপণ করেছিলেন। এটা হ্যাঁ নবুয়তের প্রমাণ নয়, এটা সত্য নবী হওয়ার প্রমাণ নয়।